জ্ঞানব্যাপী হিন্দুদের দিয়ে দিন সমীক্ষা রিপোর্ট পেতেই মুসলিম পক্ষের কাছে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। প্রকাশ্যে এসেছে জ্ঞানব্যাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের ভেতর হিন্দু দেবদেবীর মূর্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। আর এই রিপোর্টকে সামনে রেখেই এবার মুসলিম পক্ষের কাছে জ্ঞানব্যাপী হস্তান্তরের দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করা হয়, এএসআই এর হাতে যে সমস্ত প্রমাণ এসে পৌঁছেছে তাতে এই উপসংহারে আসাই যায় যে এটি আসলে হিন্দু মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরাই এখানে আরাধনা করতেন। ভিএইচপির কার্যকরী সভাপতি অলোক কুমার জানান, 1991 সালের ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন মেনেও তাই এই স্থানকে হিন্দু মন্দির বলে ঘোষণা করা উচিত। এমনকি ইন্তেজামিয়া কমিটিকে ভিএইচপির তরফে এও বলা হয়েছে, সত্যিটা মেনে নিয়ে তারা যেন সম্মানের সঙ্গে জ্ঞানব্যাপী হিন্দু তথা কাশী বিশ্বনাথ কর্তৃপক্ষকে দিয়ে দেয় এবং অন্য স্থানে মসজিদ বানানোর পরিকল্পনা করা হয়। অলোক কুমারের দাবি, শান্তিপূর্ণভাবে জ্ঞানব্যাপী মন্দিরের হস্তান্তর করলে তা ভারতের সম্প্রীতির আরেক দৃষ্টান্ত হয়ে থাকবে। সেখানে শিবলিঙ্গ পুজোর অনুমতিও চাওয়া হয়েছে। উল্লেখ্য, এএসআই এর রিপোর্টে বলা হয়েছে, হনুমান, গণেশ এবং নন্দীর মতো মূর্তি জ্ঞানব্যাপীর অন্দরে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জ্ঞানব্যাপীতে পাওয়া বেশ কয়েকটি মূর্তির ছবিও তুলে ধরেছে। যদিও এএসআই এর রিপোর্টকেই চূড়ান্ত বলে ধরে নিতে রাজি নয় মুসলিম পক্ষ, বরং তারা এই রিপোর্ট নিয়ে সন্দিহান। অঞ্জুমান আঞ্জিমিয়া মসজিদ কমিটির তরফে আখলাক আহমেদ দাবি করেন, এর আগে অ্যাডভোকেট কমিশনের যা পর্যবেক্ষণ ছিল, এএসআই এর তার চেয়ে নতুন কিছুই পায়নি, শুধু নতুন করে সমস্ত মাপঝোপের বিস্তারিত তথ্য দিয়েছে মাত্র।